শুক্তো ব্যাপারটা আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা একদম অনুষ্ঠান বাড়ির রান্না বলতে পারো। এর জন্য দুভাগে সবজি নিয়েছি। কিছুটা সবজি যেগুলো শক্ত হয় সেগুলো এখানে ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে শিম, আলু, মিষ্টি আলু, কাঁচা পেঁপে, গাজর আর বরবটি আছে। এটা অল্প লবণ দিয়ে ভাপিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, তাতে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা কলা। এখানে কিন্তু কোনো সবজি ভাজার সময় আমি লবণ ব্যবহার করব না। আর একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি বেগুন। শুক্তোটা যেহেতু একটু সাদা সাদা বানাবো, সেই কারণে আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি। তোমরা একটু হলুদ চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এবার শুক্তোর মেন উপকরণ সেটা হচ্ছে উচ্ছে। উচ্ছেটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার সবজি ভাজা তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। শুক্তোতে লঙ্কা পড়ে না, কিন্তু আমার একটু ঝাল হলে ভালো লাগে খেতে, তাই এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে অল্প নাড়বো, খুব বেশি নাড়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা। অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটা নেড়ে নেব। মশলাটা নাড়া হয়ে গেলে আগে যে ভাপিয়ে রাখা সবজিগুলো ছিল, এখন সব সবজিগুলো দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতন লবণ। দিয়ে সবজিগুলো হালকা ভাজা ভাজা করে নেব। যেহেতু অল্প ভাপিয়েছিলাম সবজিগুলো, সেজন্য একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা আমি সিদ্ধ করিনি, সজনে ডাঁটাটা ভাপে ভাপেই সিদ্ধ হয়ে যাবে। একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছি দুধ। দুধের মধ্যে অল্প ময়দা গুলিয়ে নিলাম, যাতে দুধটা যখন শুক্তোতে দেবো দুধটা কেটে না যায়। সব সবজিগুলো যখন মজে যাবে, দিয়ে দিলাম নারকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো, কাঁচকলা, উচ্ছে, বড়ি আর বেগুন। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নেব। আমি শুক্তোটা একটু মাখা মাখা করব, তার জন্য এখানে গরম জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি, মিষ্টির জন্য চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ময়দায় গোলা দুধটা। সবজিগুলো ভালো করে নেড়ে নিয়ে একটু ফুটে উঠলে সবশেষে এখানে দিয়ে দেব রাঁধুনি বাটা। রাঁধুনি কিন্তু আমি শুকনো খোলায় একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এই যে সবজিগুলো ফুটে গেছে, শেষে রাঁধুনি বাটা দিয়ে ভালো করে নাড়বো। আর নাড়ার আগে একটু ঘি দিয়ে দেব। ব্যাস, এবার তৈরি হয়ে গেল পুরো বিয়েবাড়ি স্টাইলের শুক্তো। তোমাদের যদি এই শুক্তো রেসিপিটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো।